আসসালামু আলাইকুম গাইজ, আজও নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের রেসিপিতে থাকছে ঘরোয়া মশলা দিয়ে কিভাবে সবচেয়ে সহজভাবে এবং কি সবচেয়ে মজা করে বাসায় চিকেন ফ্রাই বানিয়ে খাবেন। তাহলে চলেন রেসিপিটা দেখে আসি। এখানে আমি 4 পিস চিকেন নিয়েছি, মানে একটি চিকেনকে কেটে 4 পিস করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিবেন, তাতে করে চিকেনটা ভিতর থেকে একদম জুসি হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখেন মাখা হয়ে গেছে। এখন আমি বাটিটা নিয়ে চুলায় চলে যাচ্ছি। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে। এখন পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে একদম বেরেস্তা করে ভেজে নিব। এতে দেখেন পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব চিকেন। চিকেনের বাটিতে যে মশলাটা লেগেছিল সেই মশলাটা কিন্তু আমি ভালোভাবে মুছে দিয়ে দিচ্ছি। এখন নিচ থেকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটোর সস। টমেটোর সস ছিল না, তাই আমি সাথে টমেটোর কেচাপ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখানে কিন্তু টমেটোর সস বা টমেটোর কেচাপ যে কোনো একটি দিলেই হবে। আমার টমেটোর সসটা কম ছিল, তাই আমি সাথে টমেটোর কেচাপও দিয়ে দিয়েছি। এখন নিচ থেকে ভালোভাবে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে এভাবে 2 মিনিট রেখে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তা না হয় নিচে লেগে যাবে। তো দেখেন 2 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবারও নিচ থেকে নেড়ে দিচ্ছি। নাড়তে একটু সমস্যাই হয়, পিসগুলো একটু বড় বড়, তাই অবশ্যই সাবধানে নেড়ে নেবেন। এ পর্যায়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, তাতে করে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখেন চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ একদম মিহি কুচি করে সাথে দিয়ে দিচ্ছি, তাতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নেড়ে পানিটাকে একদম শুকিয়ে নিব। তো দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, আর মশলাটা কিন্তু চিকেনের গায়ে একদম মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি চিকেনগুলো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ এভাবে রেখে দিব। এদিকে আমি কিছু টুথ বিস্কুট নিয়েছি, এগুলাকে ব্লেন্ডারে গুঁড়া করে ব্রেড কাপ বানিয়ে নিব। আপনারা চাইলে পাউরুটি দিয়েও ব্রেড কাপ বানিয়ে নিতে পারেন, এবং কি বাজারে কিনা ব্রেড কাপ দিয়েও বানাতে পারেন। আমার কাছে এই টুথ বিস্কুটের গুঁড়াটাই ভালো লাগে, কারণ এই টুথ বিস্কুটের গুঁড়া থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে, আবার কালারটাও খুব সুন্দর আসে, খেতেও আমার কাছে ভালো লাগে, তাই আমি টুথ বিস্কুটই নিয়ে নিয়েছি। এদিকে দেখেন চিকেনগুলো একদম শুকিয়ে গেছে, আর একটু মনে হয় ভিজা থাকলে ভালো হতো। এখন আমি চিকেনের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিচ্ছি 1 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আসার জন্য একটু ফুড কালার। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, আবার না দিলেও হবে, দিলে একটু কালারটা সুন্দর আসে তাই। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। হাতের কাছে ছিল একটু পুদিনা পাতা আর ধনিয়া পাতা, সেটাও সাথে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এতে দেখেন চিকেনগুলো আমি এভাবে মেখে নিয়েছি। প্রত্যেকটার গায়ে কিন্তু মশলাগুলো ভালোভাবে লেগে আছে। এদিকে আমি টুথ বিস্কুটের গুঁড়াগুলো নিয়ে নিয়েছি। এখন এই টুথ বিস্কুটের গুঁড়ার সাথে একে একে পিসগুলো দিয়ে গুঁড়াগুলো ভালোভাবে লাগাই নিতে হবে। এভাবে চেপে চেপে কিন্তু টুথ বিস্কুটের গুঁড়াগুলা চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতেছেন আমি কিভাবে চেপে চেপে টুথ বিস্কুটের গুঁড়াগুলা লাগিয়ে নিচ্ছি। তো ভালোভাবে লাগিয়ে আবার কিন্তু জেরে আলগা যে টুথ বিস্কুটের গুঁড়াটা সেটা ফালাই দিতে হবে। আমি একইভাবে কিন্তু সব কয়টাকেই এভাবে টুথ বিস্কুটের গুঁড়া
তে গড়িয়ে নিয়েছি। এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি সব কয়টা পিসই কিন্তু ডুবো তেলে ভেজে নিব। তার জন্য চুলায় একটা কড়াইতে মানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন আমি পিসগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এই পিসগুলো কিন্তু ভাজতে এরকম বেশি সময় লাগে না, কারণ পিসগুলো কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন শুধু হালকা একটু লাল করে ভেজে নিব। এই 2 থেকে 3 মিনিট সময় নিলে কিন্তু ভাজা হয়ে যায়। এই তো দেখেন ভাজা হয়ে গেছে। আমি পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি বাকি মানে পিসগুলোও ভেজে নিচ্ছি। দেখেন এই পিসগুলো হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। তো এখন আমি এই পিসগুলো ভালোভাবে ভেজে আমি উঠিয়ে নিব। তো দেখেন আমি সব কয়টা পিসই কিন্তু ভেজে নিয়েছি, আর দেখতে কিন্তু কতটা সুন্দর হয়েছে। উপর থেকে অনেকটা ক্রিস্পি আর ভিতরে কিন্তু একদম সফট। তো দেখেন খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে। এই মানে চিকেন ফ্রাইগুলা মানে পোলাও, বিরিয়ানি এবং কি কাচ্চির সাথে খেতে দারুণ হয়। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর বাসায় বানিয়ে খাবেন। আপনাদের কাছে কীরকম হয়েছে আজকের এই রেসিপিটা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।